নমস্কার বন্ধুরা, আজকের রিডিংয়ে সকলকে স্বাগত জানাই। যারা পার্সোনাল রিডিং নিতে চান তারা আমাকে আমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশান বক্সে পেয়ে যাবেন। এবার আসবো আজকের বিষয়ে। আজকে এপ্রিল 2025-এর এপ্রিল প্রেডিকশান করব, কেমন যাবে আপনাদের এপ্রিল মাস। আর আজকে আমি পাইল দুভাবে রেখেছি, হ্যাঁ, যেভাবে আপনাদের সুবিধা হবে সেভাবে চুজ করবেন। এর আগের ভিডিওতে আমাকে একজন কমেন্ট করেছিলেন, পুরনো কোনো ভিডিওতে, যে একঘেয়েমি হয়ে যাচ্ছে, এরকম আবার হয় নাকি, মানে এই যে ডেট অফ বার্থ দিয়ে আমি দিচ্ছি বা ডেট অফ মান্থ দিয়ে দিচ্ছি, তাতে করে নাকি একঘেয়েমি হয়ে যাচ্ছে। আবার আমি জানি যদি আমি শুধু কার্ড দিয়ে দিই তখনও আবার কিছু সংখ্যক মানুষ আবার কমেন্ট করবে যে এইভাবে কেন দিলেন, ডেট অফ বার্থ দিয়ে বা ডেট অফ মান্থ দিয়ে দিলে হয়তো, বা লেটার দিয়ে দিলে হয়তো সুবিধা হতো। তো আমি জানি এর সমস্যার সমাধান হবে না, তাই জন্য আমি দু রকমভাবেই দিয়েছি। তো আপনাদের যেভাবে সুবিধে সেভাবে চুজ করুন, হ্যাঁ। আর কার্ডগুলো কিন্তু আমি এমনি রাখিনি, শাফল করে রেখেছি। তো পাইল নাম্বার 1-এ রয়েছে 1, 4, 7, 10, 13, 16, 19, 22, 25, 28, 31। এগুলো যদি আপনার ডেট অফ বার্থ হয় বা এই কার্ডটা দ্য মুন, এই কার্ডটা যদি আপনাদের পছন্দ হয়, তাহলে আপনারা পাইল নাম্বার 1 পছন্দ করবেন। পাইল নাম্বার 2-তে রয়েছে 2, 5, 8, 11, 14, 17, 20, 23, 26, 29। যদি এগুলো আপনাদের ডেট অফ বার্থ হয় বা টেম্পারেন্স, এই কার্ডটি যদি আপনাদের পছন্দ হয়, তাহলে পাইল নাম্বার 2 আপনি পছন্দ করবেন। পাইল নাম্বার 3-তে রয়েছে 3, 6, 9, 12, 15, 18, 21, 24, 27, 30। যদি এগুলো আপনার ডেট অফ বার্থ হয় বা দ্য হায়ারোফেন্ট, এই কার্ডটি যদি আপনাদের পছন্দ হয়, তাহলে পাইল নাম্বার 3 আপনারা পছন্দ করবেন। যেভাবে আপনাদের সুবিধে, কার্ড দেখেও আপনারা চুজ করতে পারেন, আবার ডেট অফ বার্থ দেখেও আপনারা পাইল চুজ করতে পারেন। তো আপনারা আপনাদের সুবিধে মতন পাইল চুজ করে নিন। আমি শুরু করছি পাইল নাম্বার 1-কে দিয়ে। পাইল নাম্বার 1 দেখে নেব আপনাদের রিডিং। আপনারা যদি এই ডেট অফ বার্থগুলো আপনাদের হয়, হ্যাঁ, 1, 4, 7, 10, 13, 16, 19, 22, 25, 28, 31 বা দ্য মুন, এই কার্ডটি যদি আপনারা পছন্দ করে থাকেন, পাইল নাম্বার 1 দেখে নেব আপনাদের রিডিং। আপনারা কার্ড যারা দেখে পছন্দ করেছেন দ্য মুন, বা এটা আমি সবার জন্যই বলছি, এই মাসে আপনাদের ইনটিউশন পাওয়ার ভীষণ স্ট্রং থাকবে, হ্যাঁ। আগামী যে পূর্ণিমা, যে আসতে চলেছে, পূর্ণিমা না সোলার এক্লিপস, মানে যেটা আসতে চলেছে সেটা আপনাদের জন্য খুব ইম্পর্টেন্ট হবে। আপনাদের ইনটিউশন পাওয়ার ভীষণ স্ট্রং থাকবে। আর এই মাসে না অনেক মানে সাইকেল আপনাদের এন্ড হবে, হ্যাঁ, অনেক সমস্যার সমাধান হয়তো আপনারা খুঁজে পাবেন। আবার এটাও আমি বলবো, কারো মানে এতদিন হয়তো পেইন দিচ্ছিল, এরকম একটা পেইন আপনার জীবন থেকে হয়তো মানে এরকম একটা সমস্যার হয়তো সমাধান পেয়ে গেলেন এই মাসে। আবার কিছু অনেক জিনিসকে হয়তো এই মাসে আপনাদেরকে লেট গো করতে হচ্ছে, ছেড়ে দিতে হচ্ছে। তো সেগুলোকেও ছেড়ে যেতে দেবেন, হ্যাঁ। যারা যেতে চায় তাদেরকে যেতে দেবেন, জোর করে কিছুই আটকে জীবনে রাখতে চাইবেন না, হ্যাঁ। তো এটাও আমি দেখতে পাচ্ছি যে অনেক কিছু হয়তো আপনার জীবন থেকে চলে যাবে। অনেক স্বপ্ন এই মাসে পূর্ণ হবে। কারণ 9 তো, 9-এর পরে আসে কি 10 মানে সূর্য। তো সূর্য যখন আসবে, নাম্বার 1 যখন আসবে, তো ওই লেট গো, যেগুলো লেট গো করতে হবে সেগুলোকে যদি ঠিকমতো লেট গো করতে পারেন, তাহলে পরিপূর্ণ ব্লেসিংটা আপনি পাবেন নাম্বার 1-এর, মানে সূর্যের। 9 হচ্ছে একটা সাইকেলের এন্ড হয়ে গেল, শেষ, হ্যাঁ। 9-এ শেষ হয়ে গেল, নিউমেরোলজি শেষ, 1 থেকে আবার শুরু। তো একটা সাইকেল এন্ড হচ্ছে। তো কোনো পেইনফুল সিচুয়েশান বা কিছু এরকম কিছু যদি থাকে, তাহলে হয়তো এই মাসে এন্ড হয়ে যাবে। অনেক সমস্যার আপনি সমাধান খুঁজে পেতে পারেন। অনেক কিছু লাইফে হয়তো আপনাকে লেট গো করতে হবে। আবার অনেকের মানে রিলেশনশিপ, হ্যাঁ, হয়তো একটা ভালো জায়গায় ছিল না, বাট সেই রিলেশনশিপটা হয়তো ঠিক হয়ে গেল, আপনার পার্টনারের সাথে হয়তো আপনার ইউনিয়ন হয়ে গেল, এরকমও হতে পারে।
ওকে, তো দেখব কেমন যাবে আপনাদের এপ্রিল মাস। কুইন অফ কয়েন্স, কুইন অফ সোয়ার্ডস, বাবা দুটো কুইন। দেখুন আপনারা চুজ করেছেন দ্য মুন, হ্যাঁ এটাও কিন্তু ফেমিনাইন এনার্জি, আর কুইন অফ কয়েন্স অ্যান্ড কুইন অফ সোয়ার্ডস এই দুটোও ফেমিনাইন এনার্জি। তো আপনাদের ফেমিনাইন এনার্জি, আপনাদের মানে ইমোশন সাইড সাংঘাতিকভাবে স্ট্রং থাকবে। বললাম না, ইনটিউশন পাওয়ার আপনাদের ভীষণ স্ট্রং থাকবে। খুব ইম্পর্টেন্ট কিছু যোগাযোগ এই মাসে আপনাদের না ক্রিয়েট হতে পারে, খুব ইম্পর্টেন্ট কিছু যোগাযোগ। আর ওই যে বললাম যেগুলো লেট গো করতে হবে সেগুলোকে লেট গো করে দিন। তো হ্যাঁ, আপনি খুব লজিক্যালি কিছু চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নেবেন। হ্যাঁ, একটা সেলফ লাভ মানে ভীষণ সলিড এনার্জিতে থাকবেন। যেটা আমার জন্য অ্যাপ্রোপ্রিয়েট আমি সেটাকেই জীবনে রাখবো, যেটা আমার জন্য অ্যাপ্রোপ্রিয়েট নয় সেটাকে আমি বাদ দিয়ে দেবো জীবন থেকে। ভীষণ প্র্যাকটিক্যাল, কুইন অফ কয়েন্স অ্যান্ড কুইন অফ সোয়ার্ডস। হ্যাঁ, একজন প্র্যাকটিক্যাল তো একজন ভীষণ লজিক্যাল। নাইন অফ সোয়ার্ডস, 9 এখানে আবার এলো, এখানেও আপনি 9 চুজ করেছেন, এখানে আবার 9 এলো। বললাম না একটা কিছু সমস্যা চলছিল পাইল নাম্বার 1, হ্যাঁ একটা রাত জাগা অ্যাংজাইটি কিছু একটা চলছিল আপনাদের মধ্যে, সেটা এই মাসে এন্ড হবে। কারণ এবার আপনি সিদ্ধান্ত নেওয়ার জায়গায় যাচ্ছেন যে না, এটাকে আমি আর হোল্ড করে রাখবো না লাইফে। 6 অফ কাপস, কিছু সোলমেট, যেটা আমি এখানেও বললাম যে পুরনো কোনো বন্ধু বা কারোর সাথে আপনার মানে ইউনিয়ন হতে পারে। পুরনো কোনো বন্ধু বান্ধবের সাথে না এই মাসে আপনার দেখা হতে পারে। কোনো পুরনো বন্ধু যার সাথে হয়তো আপনার অনেক দিনের সম্পর্ক নেই, তার সাথে হঠাৎ করে দেখা হয়ে গেল, বা সে আপনাকে কোনোভাবে হেল্প করলো। মানে গিফট আদান প্রদানেও আমি দেখতে পাচ্ছি কারো জন্য। এই মাসে পাইল নাম্বার 1 আপনারা আপনাদের সোলমেটকে আকর্ষণ করছেন জীবনে। লাভ লাইফেও হতে পারে কেউ ফিরছে, আপনার পাস্ট হ্যাঁ আপনার জীবনে ফিরছে, এমনও হতে পারে। কারো জন্য না রেকগনাইজেশন মানে অ্যাপ্রিসিয়েশনও পেতে পারেন কোনো কাজের জন্য, কোনো রিওয়ার্ড। রিওয়ার্ডই হতে হবে এমন কিছু না, কারো প্রশংসাও আপনি পেতে পারেন। অ্যান্ড 4 অফ ওয়ান্স, এই মাসে কারো বিয়ে, হ্যাঁ 6 অফ কাপস থেকে পরে এই কার্ডটা এলো 4 অফ ওয়ান্স। তো এখান থেকেও মানে বিয়ের হতে পারে, মানে পুরনো কারোর সাথে হয়তো দেখা হলো, সেইখান থেকে হয়তো বিয়ে অবধি সম্পর্কটা এগোতে পারে। আপনার পাস্ট যে আপনার লাইফে ফিরছে সেখান থেকেও কিন্তু বিয়েটা এগোতে পারে। আপনার জীবনে না একটা কি বলবো, একটা বাউন্ডারি সেট হচ্ছে। হ্যাঁ, আমরা বাড়ি তৈরি করি, 4টা দেওয়াল তৈরি করি, হ্যাঁ নিজেদেরকে প্রোটেক্ট করার জন্য, তাই না? তো সেরকম কিছু মানে প্রোটেকশন মানে আপনাদের জীবনে আসছে, সেটা ক্রিয়েট হয়ে যাবে, মানে আপনি নিজেই হয়তো করছেন বা হয়ে যাবে। কারো বাড়িতে না কোনো শুভ অনুষ্ঠান হতে পারে, পুজো টুজো এরম কিছু, বা বিয়ে। এই মাসে তো বিয়ে হয় না, না এপ্রিল মাসে হয়, সরি এপ্রিল মাসে তো হয়।
তো কারো কারো বাড়িতে এই মাসে বিয়ে বা পুজো কোনো একটা অনুষ্ঠান আমি দেখতে পাচ্ছি হবে। নতুন বছরও পড়ে যাচ্ছে, তো হয় নতুন বছরে অনেকের বাড়িতে পুজো টুজো হয়, তো যে কোনো ধরনের অনুষ্ঠান আমি দেখতে পাচ্ছি হতে পারে। নতুন বছর পড়বে বৈশাখ মাস। এই মাসে না আপনারা না মূল্যবান কিছু কিনতেও পারেন, হ্যাঁ কোনো কিছু আপনারা কিনতে পারেন বা কেনার পরিকল্পনাও করতে পারেন। এই মাসের জন্য আপনাদের কি গাইডেন্স থাকছে? Ace of Cups, Two of Coins। কিছু মানে সিদ্ধান্ত এই মাসে আপনাকে নিতে হবে। হ্যাঁ, তো এখানে মানে হয় না টু অফ কয়েন্স, এসের পরে কিন্তু টু এলো। হ্যাঁ, মানে তো সিদ্ধান্ত যেটা মন বলবে আপনার, হ্যাঁ সেটাই নেবেন। হ্যাঁ, কিছু মানে এই মাসে আমার মনে হচ্ছে আপনাকে অনেক ব্যস্ততা হ্যাঁ ফেস করতে হতে পারে, তো সেক্ষেত্রেই মানে চয়েস আপনার যেটা ভালো লাগবে সেটাই আপনি চুজ করবেন। ওই আমার ভালো লাগছে না মানে নিজের ভালো লাগাটাকে চুজ করবেন। হ্যাঁ, নিজের ইমোশনকে দাম দেবেন, আর ইমোশনকেই আপনি দাম দেবেন কেন কি ফেমিনাইন এনার্জি আপনার স্ট্রং থাকবে। টেন অফ ওয়ান্স, ইয়েস, যেটা আমি বলছিলাম কিছু অত্যাধিক রেসপন্সিবিলিটি, অত্যাধিক দায়িত্ব যেটা আপনার কাছে বোঝা মনে হতে পারে, তো সেক্ষেত্রে নিজেকে ব্যালেন্স রেখে যতটা আপনি করতে পারবেন ততটাই করবেন। টেন অফ কয়েন্স, এস অফ ওয়ান্স, দ্য হায়ারোফেন্ট। সমাজ, সোসাইটি মানে পরিবার এগুলো এই মাসে আপনার মুখের দিকে যেন তাকিয়ে আছে। হ্যাঁ, এগুলো মানে মানে তো সেই মানে আমি যেন দেখতে পাচ্ছি না একটা রেসপন্সিবিলিটি ভীষণভাবে, মানে সবাই আপনার দিকে তাকিয়ে আছে। হ্যাঁ, আপনি করবেন, আপনি মানে ব্যাপারটা ম্যানেজ করবেন এরকম আমি দেখতে পাচ্ছি। তো সেই জায়গা থেকে আমি বলবো যে আপনি আপনার ইমোশনের সাথে কানেক্টেড থাকবেন। ব্যালেন্স এই মাসের জন্য না আপনাকে না ব্যালেন্স রাখতে হবে। হ্যাঁ, ব্যালেন্স আপনাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। ওই যে প্রথমেই বলেছিলাম যেটা যেতে চাইছে তাকে যেতে দিন। হ্যাঁ, তাহলে নতুন যারা আসার তাদেরকে আপনি আকর্ষণ করতে পারবেন লাইফে। অতিরিক্ত প্যাশান এই মাসের জন্য আপনার জন্য ভালো হবে না। আপনার ক্যাপাসিটির বাইরে গিয়ে আপনি কোনো দায়িত্ব নেবেন না। এটাই বলতে চাইছি। প্রয়োজনে কোনো গুরুর হেল্প নেবেন। যদি মনে হয় যে না আমি পারছি না, তাহলে প্রয়োজনে কোনো গুরুরও হেল্প নিতে পারেন। এটা আপনাদের জন্য গাইডেন্স থাকছে পাইল নাম্বার 1। তো এই ছিল আপনাদের রিডিং পাইল নাম্বার 1। যদি রিডিংটা ভালো লেগে থাকে লাইক করে দেবেন। কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এইবার আমি যাব পাইল নাম্বার 2তে। নাম্বার 2, 2, 5, 8, 11, 14, 17, 20, 23, 26, 29 যদি এগুলো আপনাদের ডেট অফ বার্থ হয় বা টেম্পারেন্স এই কার্ডটি যদি আপনাদের পছন্দ হয়, দেখে নেব আপনাদের রিডিং পাইল নাম্বার 2 কেমন যাবে এপ্রিল মাস। প্রথমেই আমি বলি পাইল নাম্বার 2 এই মাসে একটু হেলথ ইস্যু থাকতে পারে। আপনারা মানে তো সেই জায়গা থেকে বলবো একটু সাবধানে থাকবেন, কারোর সাথে আর্গুমেন্টে জড়াবেন না। সাডেন কোনো চেঞ্জ চলে আসতে পারে। হ্যাঁ, এই মাসে হয়তো এতদিন যেটা ঘটেনি এরকম কিছু ঘটে যেতে পারে। কারোর সাথে মানে কি বলবো আর্গুমেন্টে জড়াবেন না। আর অ্যাক্সিডেন্টের কিছু মানে একটু সাবধানে চলাফেরা করবেন। হ্যাঁ, এই ধরনের সম্ভাবনা থাকতে পারে। সাডেন চেঞ্জ চলে আসতে পারে যেটা আমি বললাম। শরীরের যত্ন নেবেন কারণ হেলথ ইস্যু আমি দেখতে পাচ্ছি। যতটা ভার্সেটাইল থাকা যায় ততটাই ভালো আপনাদের জন্য। তো পাইল নাম্বার 2 দেখে নেব আপনাদের রেটিং।
একটু শান্ত, হ্যাঁ একটু শান্ত থাকার চেষ্টা করবেন, অত অস্থির হবেন না এই মাসটাতে। দেখবো আপনাদের কেমন যাবে। ফোর অফ কাপস, বেশি মানে বললাম না ওই যে চঞ্চলতা মানে অস্থিরতা এরকম যদি কিছু মানে থেকে থাকে আপনার মধ্যে, তো নিজেকে একটু নিজের মধ্যে একটু শান্ত ব্যাপারটা নিয়ে আসুন। হ্যাঁ, এরকম করলে কিন্তু কোনো সুযোগ হাতছাড়া হতে পারে, কারণ আমি দেখতে পাচ্ছি কোনো সুযোগ আপনার জীবনে এই মাসে আসতে পারে। পাইল নাম্বার 2, কোনো সুযোগ, তো সেটা কিন্তু হাতছাড়া হয়ে যেতে পারে, তো দেখবেন ব্যাপারটা। আচ্ছা, আমি সেলিব্রেশন দেখতে পাচ্ছি, বন্ধুদের সাথে সেলিব্রেশন, হ্যাঁ কোনো বন্ধুদের সাথে কোনো পার্টি वगैरह এগুলো আমি দেখতে পাচ্ছি। দ্য স্টার, জাস্টিস, অ্যান্ড 5 অফ ওয়ান্স। বলছিলাম না আর্গুমেন্টের কথা, তো দেখুন চলেই এলো আর্গুমেন্টের কার্ড। তো হ্যাঁ, এইগুলো সমস্যায় আপনি জড়াবেন না কিন্তু। পাইল নাম্বার 2, এখানে 3 অফ কাপস, দ্য স্টার অ্যান্ড জাস্টিস। সেলিব্রেশন দেখতে পাচ্ছি, আপনার কোনো হোপ, হ্যাঁ কোনো আশা পূর্ণ হতে পারে, মানে এটা কিন্তু দীর্ঘদিন, হ্যাঁ এখানে মানে অনেক স্ট্রাগলের পর, অনেক কিছু অবস্ট্রাগল ফেস করার পর হয়তো আপনি জাস্টিস পাচ্ছেন। এই সেলিব্রেশনটা সেই জন্য, এই সেলিব্রেশনটা সেই জন্য। অনেক হার্ড ওয়ার্কিং আছে এখানে। এই মাসে একটু ডিপ্লোম্যাটিক থাকার চেষ্টা করবেন, হ্যাঁ অবস্ট্রাকল বা কোনো আর্গুমেন্টে জড়ানোর চেষ্টা করবেন না, সবসময় লয়াল থাকার চেষ্টা করবেন। এই মাসে আপনি না জাস্টিস পাবেন, হ্যাঁ জাস্টিস আপনি পাবেন। কোনো একটা জায়গা থেকে না হিলিং আসছে এই মাসে। দ্য হ্যাংড ম্যান, টেন অফ কাপস, দ্য ওয়ার্ল্ড, 7 অফ কাপস অ্যান্ড কিং অফ ওয়ান্স। আচ্ছা, আপনাদের গাইডেন্সে 5 অফ সোর্স আমি দেখতে পাচ্ছি, গাইডেন্সে এলো। আচ্ছা, এখানে না 3 অফ কাপসের নিচে এলো 10 অফ কাপস, হ্যাঁ যেটা আপনি বন্ধু বান্ধব, হ্যাঁ যদি এগুলো নিয়ে যদি বেশি মানে মত্ত থাকেন, হ্যাঁ যে ধরুন কোনো সেলিব্রেশন সেটা আপনি বন্ধুদের সাথে করছেন, তো এই জায়গাটায় আপনাকে বলা হচ্ছে যে ঠিক আছে বন্ধু, কিন্তু ফ্যামিলিকেও একটু ইম্পর্টেন্স দিতে, হ্যাঁ ফ্যামিলির সাথে একটু সময় কাটান। দেখুন এই দুটো কার্ড, এখানে 3 অফ কাপস, এটা এখানে ফ্রেন্ড দেখাচ্ছে, এখানে ফ্যামিলি দেখাচ্ছে, ফ্যামিলির সাথেও একটু সময় কাটান, তাদের সাথেও এনজয় করুন। এখানে কিছু মানে কি বলবো, এখানে না কিছু উল্টোভাবে যেন কিছু যেন মানে ভাবতে হবে আপনাকে, চিন্তা ভাবনার কিছু পরিবর্তন আপনাকে আনতে বলা হচ্ছে। আর কনফিউজ হবেন না, কিছু কিছু কনফিউশন আপনাকে ফেস করতে হতে পারে, আপনি আপনার টার্গেট ঠিক রাখবেন। এগুলো বলা হচ্ছে আপনাকে গাইডেন্সে।
পরিস্থিতি যতই মানে আপনার মানে বিপরীত থাক না কেন, পরিবার যদি সাথে থাকে না, তাহলে অনেকটাই সেই মানে সমস্যাটা অনেকটাই সমাধান হয়ে যায়। মানে সমস্যাটা না তখন সমস্যা বলে মনে হয় না। ডেফিনেটলি এই মাসে সেলিব্রেশন আমি দেখতে পাচ্ছি, কিছু অফার আসতে পারে, তো সেই অফারটাকে আপনি দেখবেন ভালো করে। হ্যাঁ, এমন না হয় যে সেটা হাতছাড়া হয়ে যায়, তো সেটাও আমি বললাম। অ্যান্ড হ্যাঁ, জাস্টিস আপনি পেতে চলেছেন। আর দেখুন এখানে 7 অফ কাপস আর এখানে জাস্টিস। অ্যান্ড কিং অফ ওয়ান্স। কনফিউজ হবেন না, হ্যাঁ, নিজের স্বপ্ন নিয়ে কনফিউজ হবেন না, বরং সেখানে প্যাশান আনুন। তো এই মাসের সফলতা হয়তো আপনার জন্য একটু টাফ হবে, হ্যাঁ, কিন্তু আমার মনে হচ্ছে আপনি সফল হয়েই যাবেন। কেন কি জাস্টিস এসছে আপনাদের রিডিংয়ে, দ্য স্টার এসছে, হ্যাঁ, তো হ্যাঁ মানে হয়েই যাবে। সেলিব্রেশন দেখতে পাচ্ছি আমি। আর এখানে 5 অফ ওয়ান্স এসছে, আবার এখানে 7 অফ কাপসও এসছে। হ্যাঁ, কিছু ব্যাপারে আপনি কনফিউজ থাকবেন, কারণ এত কিছু ফেস করতে হচ্ছে, তো কিছু ব্যাপারে আপনি কনফিউজ থাকবেন, কিন্তু সেই জন্য আপনাকে বলা হচ্ছে যে আপনি আপনার প্যাশন নিয়ে সিরিয়াস থাকবেন, তাহলেই হবে। কিছু মানে যদি আপনার সাবকনসিয়াস মাইন্ডে কিছু নেগেটিভ চিন্তাভাবনা এসে থাকে, তো সেই চিন্তাভাবনাগুলো থেকে না আপনার নিজেকে প্রোটেক্ট করাও কিন্তু খুব প্রয়োজন, যেটা আমার মনে হচ্ছে। নাহলে কিন্তু আপনি এগোতে পারবেন না। ওকে, পাইল নাম্বার 2। তো এই ছিল আপনাদের রিডিং পাইল নাম্বার 2। যদি রিডিংটা ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবেন। কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমাদের চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ওকে, এবার আমি যাব পাইল নাম্বার 3-তে। পাইল নাম্বার 3 দেখে নেব আপনাদের রিডিং। আপনারা পছন্দ করেছেন 3, 6, 9, 12, 15, 18, 21, 24, 27, 30 যদি এগুলো আপনাদের ডেট অফ বার্থ হয়, বা দ্য হাইরোফেন্ট এই কার্ডটি যদি আপনাদের পছন্দ হয়, আপনারা পাইল নাম্বার 3, আমি না এখানে 3 দেখতে পাচ্ছি, আবার এখানে গুরু দেখতে পাচ্ছি, দ্য হাইরোফেন্ট। এই মাসে আপনাদের না অনেক নলেজ বাড়বে, হ্যাঁ, জ্ঞান নলেজের একটা মানে পড়াশুনো, কোনো কিছুর প্রতি জানার আগ্রহ, জ্ঞান আপনাদের এই মাসে ভীষণভাবে বাড়বে। আপনারা কোনো গুরুকে হয়তো ম্যানিফেস্ট করছেন, হ্যাঁ, গুরু হয়তো আসছে আপনাদের জীবনে, বা যাদের আছে অলরেডি, হ্যাঁ, তার কাছ থেকে আপনারা এই মাসে অনেকভাবে মানে অনেক কিছু জানতে পারবেন। হুম 5 এমনিতেই খুব জ্ঞান পিপাসু হয় না, এদের না অনেক কিছু জানার ইচ্ছা থাকে, তো সেই ইচ্ছাটা এই মাসে আরও বেড়ে যাচ্ছে। আমি এখানে এই 3টাও দেখতে পাচ্ছি, এই 5টাও দেখতে পাচ্ছি, আর 3 আর 5-এর কম্বিনেশন কিন্তু সাংঘাতিক হয়। আপনার গুরুর সাথে আপনার সম্পর্ক এই মাসে খুব ভালো হবে। পেজ অফ কাপস, 2 অফ ওয়ান্স। আচ্ছা, দূর থেকে কোনো অফার আসছে আপনাদের জীবনে, হ্যাঁ, দূর থেকে। আচ্ছা, লাভ লাইফে যদি কেউ দেখছেন আর কি, লাভ লাইফের জন্য, তো হ্যাঁ, কোনো ডিস্টেন্স থেকে কোনো অফার আসছে আপনাদের দিকে। এটা কেরিয়ারেরও কিন্তু হতে পারে কারো কারোর জন্য, যার সাথে যেভাবে রেজোনেট করবে সেইভাবে নেবেন। কুইন অফ কাপস, 9 অফ কাপস। আপনাদের রিডিংয়ে কত কাপস এলো,
and the Lovers. Pile number 3. দ্য লাভার্স। হ্যাঁ, মানে কেউ কেউ আপনারা আপনাদের জীবনে আপনার কাউন্টার পার্টকে আকর্ষণ করছেন এই মাসে। আর এই মাসে না কিছু রেসপন্সিবিলিটি আপনাকে সামলাতেও হবে, হয়তো কিছু রেসপন্সিবিলিটি, কারণ 9 অফ কাপসও একটা রেসপন্সিবিলিটি। হ্যাঁ, এও একটা 9 অফ কাপস একটা আসনে বসে থাকে। আসনে যখন মানুষ বসে, একটা চেয়ারে যখন বসে, তখন কিন্তু তার শুধু সে বসে থাকে না, তার কিন্তু অনেক দায়িত্ব থাকে। পাওয়ার পজিশন যখন আসে তখন তার সাথে সাথে অনেক দায়িত্ব আসে। এই মাসে না কিছু রেসপন্সিবিলিটি আপনাকে পালন করতে হবে। গাইডেন্স দেখবো। সফলতার জন্য, আপনার টার্গেটের জন্য অনেক কিছুকে এই মাসে হয়তো লেট গো করতে হবে আপনাদের জন্য, আমি দেখতে পাচ্ছি। এটা আমি এর আগেও একটা পাইলে হয়তো বললাম। দ্য ডেভিল, 4 of coins, 2 of cups। এই মাসে পাইল নাম্বার 2, কিছু মুখোশধারী মানুষ, হ্যাঁ, কিছু নেগেটিভ এনার্জি আপনাদেরকে হয়তো তাদের সাথে ডিল করতে হবে। তো সেইখানে বলা হচ্ছে একটু সাবধানে। দেখুন এখানে দ্য ডেভিল আছে, কিন্তু এখানে রেজিস্ট করবেন না, কারণ যেটা হওয়ার সেটা তো হবে, আপনি তো আটকাতে পারবেন না। রেজিস্ট করবেন না, বরং একটু বুদ্ধি খাটিয়ে মানে কিভাবে ব্যাপারটাকে হ্যান্ডেল করা যায়। প্রবলেমকে যদি আমরা মানে ফেস করতে না চাই, তাহলে কিন্তু প্রবলেমটা আমাদের মধ্যে আরও চেপে বসে। প্রবলেমটাকে ফেস করুন, তাহলে সেটা সমস্যার সমাধান মানে আসবে। মানে আপনি নিজেকে আটকাবেন না। কিছু নেগেটিভস মানে এনার্জি আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ, বেশি ইমোশনাল হবেন না, সেটা আপনার জন্য ক্ষতিকারক। অনেক কিছুকে আপনাদেরকেও এই মাসে লেট গো করতে হবে। আরেকটা জিনিস আমি বলবো, পাইল নাম্বার 3, একটু ইন্ট্রোভার্ট থাকুন এই মাসে। হ্যাঁ, সব কথা সবাইকে বলারও দরকার নেই, নিজের সম্পর্কে, নিজের টার্গেট সম্পর্কে সবাইকে বলার দরকার নেই। কিছু নেগেটিভিটি আছে যেটা আপনার ক্ষতি করতে পারে, তো এই ক্ষেত্রে নিজেকে একটু ব্যালেন্স রাখতে হবে। কিছু মুখোশধারী লোক আছে, হয়তো আপনি তাদেরকে চিনতে পারছেন না। তো এইগুলো থাকছে আপনাদের জন্য গাইডেন্স, পাইল নাম্বার 3। এই ছিল আপনাদের রিডিং। যদি রিডিংটা ভালো লেগে থাকে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজকের রিডিংটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট রিডিংয়ে। টাটা।